তখন নয়নে ঘুরে ফিরে তখন দেখিতে লাগলেন। আর এদিকে হঠাৎ করে একটি অশ্ব তখন নয়নে দেখলেন। কি দাদা রে, দেখ এই বনের মাঝে একটি অশ্ব, কি সুন্দর একটি অশ্ব দেখা যাচ্ছে। আর এদিকে পুষ্পির বললেন, দাদারে এমন সুন্দর অশ্ব দেখো, এই অশ্বের কপালে জয়পত্র লিখা আছে, সতীর পুত্র হইয়া যা যেন অশ্ব নাহি ধরে, গাদা হইয়া জন্ম নিল সে গা দিলির উদরে। আমরা যদি অশ্ব না বন্ধন করি তাহলে তো আমার মাকে অসতী বলে ঘোষিত করা হবে। আমরা কেমন করে অশ্ব বন্ধন করব? আমরা তো হলাম দুগ্ধপোষ্য দুটি বালক, আমরা দুগ্ধপোষ্য বালক হইয়া কেমন করে এই বিকট অশ্ব বন্ধন করব? দাদারে, আসার সময় মা আমাদের দুই ভাইকে বলেছিল, যদি কোনো বিপদে পড়ে থাকি আমরা, তাহলে মাকে স্মরণ করিতে। আর এইদিকে দুটি ভাই মামা বলে ডাকিতে লাগিলেন। তারা যখন শুয়ে নিদ্রা গেলেন, এমন সময় শত্রুঘ্ন বীর সেথায় গিয়ে উপনীত হলেন। আমাদের অশ্ব এইখানে দেখা যাচ্ছে, এই বড় মাঝে তো এই দুটি বালক ছাড়া অশ্ব কে বন্ধন করেছে বলতে পারে না। এই দুটি বালক ছাড়া তো আর বন মাঝে কেউ নেই। কি সুন্দর দুটি বালক এই বন মাঝে শুয়ে আছেন। কোন মায়ের গর্ভে জানি তারা এই জন্ম নিয়েছেন। এমন দুটি বালককে জন্ম দিয়ে আজ বন মাঝে রেখে গেল। আচ্ছা, এই দুটি বালককে গিয়ে জিজ্ঞেস করে, ওরে বালক, এই অশ্বকে বন্ধন করেছে? আমরা বন্ধন করেছি। তোমরা বন্ধন করেছ? ওরে বালক, এই যে অশ্বের কপালে জয়পত্র লেখা আছে, তোমরা তা দেখে বন্ধন করেছ? দাদা কি বলে, আমরা দুই ভাই এই বনের মধ্যে, আমরা দুই ভাই ছাড়া আর কেউ আছে বনের মধ্যে? না, কেউ নাই। এই যে বনের মাঝে কেউ নাই, আর এ জেনেও কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে অশ্ব কে বন্ধন করেছে? অশ্ব আমরা বন্ধন করেছি। ওরে বালক, অনেক কথা বলেছি, বালক তুই অশ্বটা ছেড়ে দাও। না, কিছুতে ছেড়ে দেবো না। আমার দাদা লোক অত্যন্ত সেই আরে রাগি, আমার সাথে অত্যন্ত রাগি। আরে সার দেব না, সার দেব না। তাহলে অশ্ব ছাড়বে না, তাহলে তোমরা কি করবে? আরে আমরা যুদ্ধ করবো। আরে প্রয়োজন হলে তোমার সাথে আমি যুদ্ধ করবো। আরে যুদ্ধ তোমরা শিখেছ? আরে প্রয়োজন হলে তোমাদের সবাইকে শিখাইতে পারবো। হে পাত্র মিত্রগণ,
এখন এই দুটি বালকের যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব এখন। ও বাজিলো রামাবাদম, ও গো মুনির তপোবন হে, সমত বান বান মহাকাল, ওরে বালের আগসনে উঠে অগ্নির উঠাল, ওরে বালের আগসনে উঠে অগ্নির উঠাল, মঙ্গল ধরি ভূষণ, একে বর্ষে বান দোহার উপর, একে বর্ষে বান দোহার উপর, সিংহ বান দুলে নারাজর নন্দন, সিংহ বান দুলে নারাজর নন্দন, বজ্রবাণে নিবারিলেন বিক্রম, বজ্রবাণে নিবারিলেন শত্রুঘ্ন রাজন, হকারে বৈলে করে সমানে সমান, ওরে এক বাণে শত শত সর্ব হয়ে যায়, আরে এক সর্ব এক পিছে তাহিতে লাগে, তাহা থেকে দুলে পায়া কাজ করিল, আরে গো পাখি বলে কথা স্মরণ করিল, ওরে ডাক শুনে গো পাখি সাক্ষাতে আসিল, আরে এক সর্ব এক গৌর এক সর্বের পিছে দায়, আরে এক সবুর এক সর্বের পিছে পিছে দায়, করিলে আরে তারপরে দুলে পায়া কাজ করিল, সৌরিয়া তখন মারলেন কটান, সেই মানে শত্রু গভীর হারাইলে না প্রাণ, সেই মানে শত্রু গভীর হারাইলে না প্রাণ, আরে ভূমিতে পড়িল বীরা না লড়ে না পাশ, আরে ভূমিতে পড়িল বীরা না লড়ে না পাশ, শত্রু মেরা না সাজবে কেবল বলে না, ওরে মুনির তপোবন ওরে শত্রুঘ্নবীর পৃথিবী তিনটা দিক জয় করে ওই দক্ষিণ দেশে এসে দুগ্ধ পোষ্য দুটি বালকের হাতে করে নিধন হইল। আর দুধ গিয়ে শ্রীরামচন্দ্রের রাজসভায় গিয়ে তখন উপনীত হলেন, দুধ গিয়ে যখন শ্রীরামচন্দ্রের রাজসভায় উপনীত হলেন আর দুধকে দেখে শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করিতে লাগলেন, ওরে দুধ শুনবি মন, মনের সংবাদ বলো আমার জুড়াক জীবন, গো প্রভু মঙ্গল বলব কি, শত্রুঘ্ন বীর ছেড়ে গেল এই অযোধ্যার মন্দির, আর এদিকে ভাইয়ের মৃত্যুর কথা শুনে রাম ও গো প্রভু কাঁদিতে লাগলো, আর যখন শ্রীরামচন্দ্র ভাই ভাই বলে কাঁদিতে লাগলেন আর বশিষ্ঠ মুনি তখন শ্রীরামচন্দ্রকে কহিতে লাগলেন, হে শ্রীরামচন্দ্র, তুমি যে সুমহান যজ্ঞের কালে বাই বাই বলে করা ক্রন্দন, তুমি যদি এই বাই বাই বলে ক্রন্দন করো তাহলে তোমার যজ্ঞ কিছুতে না হবে সমাপন, তোমার এক ভাই মারা গেলে কি হবে, তোমার দুই ভাই আছে সেই দুই ভাইকে তুমি
পাঠিয়ে দাও। আর এদিকে ভরত লক্ষণ বলে ডাকিতে লাগলেন, আর ডাক শুনে ভরত লক্ষণ তখন সাক্ষাতে আসলেন। ঠিক আছে। ভাই যখন শত্রুঘ্নের মৃত্যুর কথা শুনলেন, তারাও মায়ের শোকে তারা কাতর হয়ে পড়লেন। আর যখন চেতন পেলে